The second part of Midnight Express. In the previous part, we have read that after many years, one day, Mortimer was waiting for a train in a dark, empty junction. Let's continue. There was a single dull lamp glowing. সেই এমটি জাংশন স্টেশনটায় একটা মাত্র একটা নিষ্প্রভ আলো টিমটিম করে জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার সেই ল্যাম্পের আলোয় সাডেনলি নোটিসড, হঠাৎ করে খেয়াল করলো বা লক্ষ্য করলো, আর ডার্ক সলিটারি ফিগার হি নিউ, একটা অন্ধকার এবং একাকী একটি ফিগার বা অবয়ব, খুবই তার পরিচিত এরকম একটি অবয়ব যেন ওই স্টেশনে রয়েছে। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। তাহলে তার কাছে এই ডার্ক অ্যান্ড সলিটারি ফিগারটা কেন পরিচিত মনে হয়েছে? কারণ ঠিক এরকমই একটা ছবি বা এরকমই একটি ফিগার সে দেখেছিল তার ছোটোবেলায়, সেই যে ওল্ড ব্যাটার বুকের সেই 50তম পাতায় যে ইলাস্ট্রেশনটা ছিল, সেই ইলাস্ট্রেশনে আঁকা ওরকমই একটি ব্যক্তির কথা আমরা আগে জেনেছি। সেরকমই ব্যক্তি এই এরকম অবয়বটা ছিল, যেটা আজকে আমরা মানে মর্টিমার ওই এমটি জাংশনে দেখতে পেয়েছে। তাই তার কাছে এটা তার পরিচিত মনে হয়েছে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল। সেই অবয়বটি ওই যে সুড়ঙ্গ আছে, রেলের সুড়ঙ্গ বা টানেল, সেই টানেলের অন্ধকার মুখের দিকে ফিরে রয়েছে। মর্টিমার্স ইনস্টিংস ওয়্যার অ্যারাউজড। মর্টিমারের যাবতীয় যে সিক্স সেন্স বা যে কী বলবো মানে তখনকার যে জ্ঞান বা চেতনাবোধ, সেই চেতনাবোধ জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার। এবং তারপর সে দ্রুত পদক্ষেপে সেই ফিগার বা ওই অবয়বটির কাছে গেল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। এবং তারপর সেই সলিটারি ফিগারের মুখের দিকে চাইল। মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার দেখে চমকে গেল বা বিস্মিত হয়ে গেল। কেন অবাক হয়ে গেল? না, হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস। সে যেন তার নিজের মুখের দিকেই তাকিয়ে রয়েছে। অর্থাৎ সেই সলিটারি ফিগারের মুখ আর মর্টিমারের মুখ সেম। তাহলে ভাবো, মর্টিমারের যেমন অবস্থা ঠিক তোমাদেরও তেমনই অবস্থা। তো যদি তোমরাও যদি ওরকম দেখতে, যেরকম একটা তুমি তো এমনি তোমার সেলফেই রয়েছে, তুমি একটা আলাদা এন্টিটি, এবং তুমি দেখছো ওরকমই একটা মানে অন্ধকার অশরীরীর মতো, যার মুখ মানে যাকে দেখতে তোমার মতো, তাহলে স্বাভাবিক একটা ভুতুরে কাণ্ড। আ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার। অর্থাৎ মর্টিমারের শরীরে একটা ভয়ের স্রোত বয়ে গেল। হি টার্নড, সে ফিরল, গ্যাপসড অ্যান্ড ব্রোক ইন্টু আ ওয়াইল্ড রান। এবং তারপর হাঁপাতে হাঁপাতে সে একটা বন্য ছুট, অর্থাৎ পড়ি কি মরি ছুট দিল ওখান থেকে পালানোর জন্য। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্ম থেকে হুড়মুড়িয়ে নামলো। অ্যান্ড রাশ ডাউন আ মুনলিট রোড। অর্থাৎ সেদিন হয়তো জ্যোৎস্না ছিল, তাই সেই চন্দ্রালোকিত বা চাঁদের আলোয় উজ্জ্বল বা চাঁদের আলোকিত রাস্তায় দিয়ে সে রাশ ডাউন ছুটতে লাগলো। হি কুড হিয়ার দি একো অফ হিজ ওন ফুটস্টেপ বিহাইন্ড হিম। সে একমাত্র শুধুমাত্র তার সেই অর্থাৎ ফাঁকা শুনশান রাস্তায় যদি সে দৌড়ায়, তাহলে তার সেই পায়ের যে আওয়াজ মানে দৌড়ানোর যে আওয়াজ, পদধ্বনি, সেই পদধ্বনি সে শুনতে পেল তার পিছন থেকে। দ্য ফুটস্টেপস ওয়ার স্টিডলি গেনিং অন হিম। কিন্তু তার যেন এই পদধ্বনি তার পেছনে থাকার থেকে ধীরে ধীরে সেটা যেন তাকে তাড়া করতে, তাকে একদম ধরে ফেলবে এরকম একটা ভাব, মানে চেস করছে যেন। মানে ব্যাপারটা এরকম হয়, ধরো এরকম ভুতুরে কাণ্ডতে তোমরাও রিলেট করতে পারবে। যদি ধরো এরকম দৌড়ায়, তখন মনে হয় না পেছন থেকে কে এসে ধরে ফেললো, ধাওয়া করে ফেললো, এই ধরলো। ঠিক সেরকমই মর্টিমারেরও সেই ফিলিংটা হচ্ছিল। মর্টিমার পজড ফর আ মোমেন্ট। মর্টিমার এক মুহূর্তের জন্য থামলো। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার। সে একেবারে ভয়ে থরথর করে কাঁপছে। হি বিগ্যান টু রান এগেন। তারপর আবার সে দৌড়ানো শুরু করলো। কোয়ার্টার অফ আ মাইল ডাউন। অর্থাৎ 1 মাইলের 1 কোয়ার্টার মানে 1/4। অর্থাৎ 1 মাইল মানে কত? 1 মাইল মানে নিয়ারলি 1.6 কিলোমিটার। তাহলে এখানে বলতে পারো 0.4 কিলোমিটার, মানে হচ্ছে ওই 400 মিটার সামথিং। তাহলে 400 মিটার বা ওই কোয়ার্টার অফ আ মাইল যাওয়ার পর মর্টিমার স আ স্মল হোয়াইট কটেজ। মর্টিমার দেখলাম একটা ছোট্ট সাদা কটেজ বা ওই কুঁড়ে ঘর বলতে পারো। সিকিং ডেসপারেট শেল্টার। সে তো একেবারে মরিয়া হয়ে কি খুঁজছে, কোনো একটা আশ্রয় খুঁজছে, এবং সেখানে সে ওই স্মল হোয়াইট কটেজ দেখতে পেয়েছে। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। সেই কটেজের যে কাঠের দরজা আছে, সেই কাঠের দরজায় দপদপ করে বাড়ি মারতে লাগলো, অর্থাৎ নক করতে লাগলো, তাই বলছে পাউন্ডেড। হি হার্ড হেভি ফুটস্টেপ কামিং ডাউন ক্রেকিং স্টেয়ার্স। এবং তারপর তার এই হচ্ছে নকিং করার ফলে সেই যে বাড়ির অর্থাৎ কটেজের যে আছে, সে হচ্ছে দোতলার থেকে সেই হয়তো কাঠের সিঁড়ি আছে, সেই কাঠের সিঁড়ি ক্যাচ ক্যাচ আওয়াজ করতে করতে সেই সিঁড়ি দিয়ে একটা হেভি ফুটস্টেপ অর্থাৎ খুব ভারী মানে পায়ের বা পদধ্বনি শোনা গেল, যে কিনা ওই ক্যাচ ক্যাচ আওয়াজ করতে করতে সিঁড়ি দিয়ে নামলো। দ্য ডোর ওপেন্ড। দরজাটি খুললো। অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল। এবং একটা ছায়ামূর্তি যেন
বা একটা ছায়ামূর্তি যে বাড়ির মানে যে ওই ঘর থেকে বেরোলো বা দরজা খুললো সেই ছায়ামূর্তিটি তার হাতে একটা ক্যান্ডেল নিয়ে বা মোমবাতি নিয়েছিল। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, অর্থাৎ তারা অর্থাৎ সেই বাড়ির লোকটি এবং মর্টিমার কোনো কথা বলল না একে অপরের সাথে। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, সেই ছায়ামূর্তিটি তাকে ইশারা করলো ভেতরে আসার জন্য। দে ওয়েন্ট আপ দ্য ক্রেকিং স্টেয়ার্স, তারা আবার ওই ক্যাচ ক্যাচ আওয়াজ করা ওই স্টেয়ার্স দিয়ে ওপরে উঠে গেল।